হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন অনির এক্সামের জন্য অনির সাথে দেখা হয়নি। সো আমরা সবাই মিলে দেখা করতে চলে গেছিলাম। আর দেখা করা মানে শুধু দেখা করা তো নয়, অবশ্যই খাওয়া। তো ওখান থেকে বেরিয়ে আমরা রোস্টেড কার্টে চলে গেছিলাম, যেটা বকুলতলা কসবা এরিয়ার মধ্যে পড়ে। তো ওখান থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম। তো ফার্স্টেই দেখো মাটন চাপালি, আই থিঙ্ক এটাই নাম, 100 রুপিস দাম। আমার মোটামুটি লেগেছে, সত্যি বলছি। আর সবারই মোটামুটি লেগেছে, অনেক বেশ ভালোই লেগেছে। এটা মাটনটাকে পুরো পেস্ট করে করা হয়, তো ঠিকঠাক। অনি দেখো জোর করে খাওয়াবে বলে ওরকম করছিল। আর অনির এক্সপ্রেশন দেখো সবাই, ও খেতে এত ভালোবাসে। সো ওর কাছে সব খাবারই ওয়াও। তারপর আমরা এগ চিজ রোস্ট নিয়েছিলাম, যেইটা খেতে সত্যি ভালো ছিল। আমরা এক প্লেট নেওয়ার বাদে আবার অর্ডার করেছিলাম। এক প্লেটে 2 পিস থাকে, যেটার দাম হচ্ছে 50 টাকা। অনি দেখো ঘেমে নিয়ে স্নান, তাও গরম গরম কাবাবগুলো খাবে। তারপর আমরা রেশমি মালাই কাবাব নিয়েছিলাম, যেটা আমার বেস্ট লেগেছে। অসাধারণ করেছিল, পুরো বাটারি ক্রিমি একটা ফ্লেভার, দারুণ লাগছিল খেতে। তো সবারই এই আইটেমটা বেস্ট লেগেছে, আমাদের খুব ভালো লাগছিল। অনেক তো খুবই ভালো লেগেছে, তো তার জন্য আমরা আবার অর্ডার করেছিলাম। তো তোমরা প্রসেসটা দেখতে পারো, এত সুন্দর করে করে। আর মানে যে টাকাটা নেয় সেটা অনুযায়ী সত্যিই ভালো দেয়। রেশমি মালাই কাবাবের এক প্লেটের দাম নিয়েছিল আমাদের 200 রুপিস। তারপর বাড়ির জন্য একটু প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো অনিকে আর দিদিকে ছাড়লাম। তো অনি আমাকে কিছুতেই বাড়ি যেতে দেবে না, ওই জন্য টেনে টেনে ওর বাড়িতে নিয়ে যাচ্ছিল। অনেক বুঝিয়ে বাঝিয়ে আমি বেরিয়েছি, দেখো উপর থেকে অনি টাটা করছে। ও তারপর ওখান থেকে দিদি তৈরি করা কেক নিয়ে এসেছিলাম। তো আজকের জন্য টাটা।